আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি ইলেকট্রিক ইনকিউবেটর মেশিনের সাহায্যে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়েছি। এজন্য আমি দারাজ থেকে এই মেশিনটা অর্ডার করি এবং আলহামদুলিল্লাহ 3 দিনের মধ্যেই আমি এটা হাতে পাই। মেশিনটা অর্ডার করার আগে আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু ইলেকট্রিক মেশিন হওয়ার কারণে এটা যদি কোনো প্রকারের ড্যামেজ হয়ে যায় এটা রিপেয়ার করা আমার কাছে বেশ কঠিন। তবে এরকম কোনো ঝামেলাই হয় নাই, মাশাআল্লাহ মেশিনটা ভালোই ছিল। এখন ডিম দেওয়ার জন্য মেশিনটাকে প্রিপেয়ার করে নেব। এজন্য মা এর মধ্যে কিছু তুষ বিছিয়ে দিচ্ছে। ডিমগুলো ভালোভাবে সেট হওয়ার জন্য এই তুষ কিন্তু অবশ্যই দিতে হবে। এছাড়া তুষ বিছিয়ে দেওয়ার কারণে ডিমের নিচের অংশটাও কিন্তু বেশ গরম থাকবে। তুষগুলো চারিপাশে সমানভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ডিম দেওয়ার পালা। তো ডিম দেওয়ার আগে মেশিনটাকে 2 ঘন্টার জন্য একটু প্রিহিট করে নিতে হবে। তাই তুষ বিছানোর পর 2 ঘন্টার জন্য মেশিনটাকে আমি অন করে রাখবো। আর এই যে দেখেন, মাশাআল্লাহ আমাদের চীনা হাঁসের ডিম এখানে মোট 65টা ডিম আছে। এখানে মোট 5টা হাঁসের ডিম ছিল। 5টা হাঁস 70টার বেশি ডিম পেড়েছে। বাকি ডিম দিয়ে আমি কিন্তু রেসিপি করেছিলাম, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন। মেশিনটা মূলত একটা ককশিটের বক্সের মধ্যেই সেট করা, আর এর মধ্যে আপনারা 2টা লাইট আর 2টা ফ্যান দেখতে পাচ্ছেন। মেশিনের মধ্যে ডান পাশে যে বড় লাইট এবং ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কারেন্টে চলবে, আর বাঁ পাশের ছোট লাইট আর ফ্যানটা কারেন্ট চলে গেলে ব্যাটারি বা সোলারে চলবে। আর এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। যেহেতু আমাদের সোলার আছে তাই এটা আমাদের জন্য বেশ সুবিধাই হলো। এই প্রথমবারের মতো আমরা ইনকিউবেটর মেশিন অন করেছিলাম, আর এই মেশিনটা অন করার পর কিছুক্ষণের মধ্যেই লাইটটা অফ হয়ে যায়। মেশিনটা অন করার কিছুক্ষণের মধ্যেই লাইটটা অফ হয়ে যাওয়ায় আমি বেশ ঘাবড়ে যাই। আমি ভেবেছিলাম ভেতরের লাইটটা মনে হয় 24 ঘন্টার জন্যই জ্বলে থাকবে, কিন্তু মোটেও তেমন না। ভেতরে যতটুক টেম্পারেচার দরকার ততটুক হয়ে গেলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। এর ভেতরের তাপমাত্রা দেখার জন্য আপনি বাইরে এরকম একটা টেম্পারেচার কন্ট্রোলার পাবেন, যেটার মাধ্যমে আপনি দেখতে পাবেন এর ভেতরে তাপমাত্রা কেমন। তাপমাত্রা কমে 30 ডিগ্রিতে চলে আসার সাথে সাথেই লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠেছে। আর এই যে দেখেন, কন্ট্রোলার দিয়ে দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু অটোমেটিক বাড়া শুরু করে দিয়েছে। ইনকিউবেটরের ভেতরে যতটুক তাপমাত্রা প্রয়োজন এটা সেলার আমাকে সেট করে দিয়েছে, তাই আমাকে আলাদাভাবে সেট করতে হয়নি। আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও সেট করে নিতে পারবেন। ডিম ফোটানোর জন্য ইনকিউবেটরের মধ্যে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। আর এই যে দেখেন 37.8 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে। এই ডিমগুলো কিন্তু আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আর ইনকিউবেটরে দেওয়ার 8 ঘন্টা আগে এই ডিমগুলোকে বের করে রেখেছি। ফ্রিজ থেকে 8 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে নর্মাল রুম টেম্পারেচারে রেখে ডিমগুলোকে নর্মাল করে নিতে হবে। এখন ডিমগুলোর এক পাশে আমি একটা মার্কার দিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি, এতে করে ডিমগুলো উল্টানোর সময় মনে রাখতে সুবিধা হবে। এখন একটা প্লাস্টিকের বাটিতে মেশিনের এক কর্নারে কিছু পানি দিয়ে দিচ্ছি। এই বাটিটাও কিন্তু মেশিনের সঙ্গেই ছিল। পানি দেওয়ার কারণে ডিমগুলো তাপমাত্রার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও পাবে, আর এই আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্যও কিন্তু একটা কন্ট্রোলার দেওয়া আছে, এবং এই ডিমগুলোর জন্য যতটুকু আর্দ্রতা প্রয়োজন এটাও কিন্তু অটোমেটিক সেট করাই আছে। এখন এক এক করে আমার মা ডিমগুলোকে সাবধানে এই তুষের উপরে বিছিয়ে দিচ্ছে, আর এই মার্ক করা অংশটা উপরের দিকে দিচ্ছে। এটা কিন্তু পরবর্তীতে ডিম উল্টানোর সময় বেশ সাহায্য করবে। আসলে চীনা হাঁস কিন্তু নর্মাল পাতি হাঁস বা মুরগির মতো সচরাচর ডিমে তা দিতে চায় না, আর যদিও অনেক ঝামেলার পর তা দেয় তাহলে কিন্তু পরবর্তীতে এই হাঁস ডিম পারতে বেশ কিছুদিন সময় নেয়। বেশ কিছুদিন বলতে প্রায় 5-6 মাস পর এই হাঁস আবার নতুন করে ডিম পাড়া শুরু করে। আর একবার ডিম পাড়া বন্ধ হওয়ার পর এই হাঁস যদি তা না বসে তাহলে প্রায় 1.5 মাসের মধ্যেই এই হাঁস আবার নতুন করে ডিম দেওয়া শুরু করে। যাই হোক, এই যে দেখেন আমাদের সবগুলো ডিম কিন্তু সাজানো হয়ে গেছে। এখন ইনকিউবেটরের ঢাকনাটা আটকিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর এই যে দেখেন মেশিন অটোমেটিক অন হয়ে গেছে। এখন সবচাইতে ঝামেলার কাজ হলো ডিমগুলো উল্টানো। এই কন্ট্রোলারের উপরের দিকে যে অ্যারো চিহ্নটা আছে এটাই প্রেস করলে তাপমাত্রা বাড়বে, আর নিচের দিকে প্রেস করলে তাপমাত্রা কমবে। এই কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনারা চাইলে ম্যানুয়ালি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। ইনকিউবেটরের দুই পাশে 2টা ছিদ্র আছে, যেটা দিয়ে ভেতরের ডিমগুলো দেখা যাচ্ছিল। এখন প্রধান কাজ হলো এই ডিমগুলোকে প্রতিদিন 4 বার অর্থাৎ 6 ঘন্টা পর পর উল্টে দিতে হবে। তার মানে দিনে 2 বার উল্টাতে হবে এবং রাতে 2 বার। আর এই যে দেখেন ডিমগুলোর উপরে চিহ্ন দেওয়ার কারণে কোন কোন ডিম আমি উল্টেছি এটা মনে রাখা সহজ হয়ে গেছে। এই প্রসেসগুলো কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল। তো এই যে দেখেন আমার সবগুলো ডিম কিন্তু উল্টানো শেষ। এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হতে 30 থেকে 32 দিনের মতো সময় লাগবে। আর্দ্রতার জন্য পানি দিয়ে কর্নারে যে বাটিটা রেখেছিলাম 2-3 দিন পর পর এই বাটির পানি কিন্তু কমে যাবে। তাই বাটির এই পানি কমে গেলে 2-3 দিন পর পর এই বাটি পানি দিয়ে আবারও রিফিল করে দিতে হবে। সোলারের লাইনটা লাগিয়ে রাখলে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অটোমেটিক ভাবে সোলারের লাইটটা জ্বলে উঠবে। আর এই যে দেখেন লাইট জ্বলার সঙ্গে সঙ্গে কিন্তু সোলারের ফ্যানও অন হয়ে গেছে। যাই হোক, এই ডিম যাতে প্রপার আর্দ্রতা পায় এজন্য আমি এই বাটিটা আবারও পানি দিয়ে রিফিল করে দিয়েছি। এটা ছিল ডিম বসানোর 3 দিন পরের ভিডিও। ডিম বসানোর 1 সপ্তাহ পর ডিমগুলোকে
ক্যান্ডেলিং করে ডিমের ভ্রূণ টেস্ট করতে হবে। 1 সপ্তাহ পর কিন্তু আমি ডিমের ভ্রূণ টেস্ট করেছিলাম, সামহাউ সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। ক্যান্ডেলিং করে আমি চেক করে দেখেছিলাম প্রায় 5-6টার মতো ডিমে ভ্রূণ আসেনি, আর যে ডিমগুলোতে ভ্রূণ আসেনি ওই ডিমগুলোকে আমি বের করে রেখেছিলাম। এখন আমি ডিমগুলো বসানোর 10 দিন পর আবারও একবার ক্যান্ডেলিং করে দেখব। ডিমের ভ্রূণ টেস্ট বা ক্যান্ডেলিং করা কিন্তু একদমই সহজ, এজন্য প্রথমে রুমটাকে অন্ধকার করে নিতে হবে। এরপর ডিমের এক প্রান্তে লাইট জ্বালিয়ে ধরলেই ডিমের ভেতরের অংশগুলো দেখা যাবে। এই যে দেখেন ডিমের ভেতরের ভ্রূণগুলো কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তো এরপরেও কিন্তু কিছু কিছু ডিম বাওয়া হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেই ডিমগুলোকে উঠিয়ে ফেলতে হবে। ডিম ফোটার 4 থেকে 5 দিন আগে ইনকিউবেটরের ঢাকনাটা সামান্য একটু আলগা করে রাখবো। তো এরই মধ্যে আমি একটা পাকনামি করে ফেলেছি, সেটা হলো আমি কিছু কোয়েলের ডিম জোগাড় করেছি। এখানে 10টা ডিম আছে, কিন্তু বাজারে যে নর্মাল ডিম পাওয়া যায় এগুলো কিন্তু সেই ডিম না, এগুলো হলো বীজ ডিম। বাজারে যে সচরাচর ডিম দেখতে পাওয়া যায় ওগুলোতে কিন্তু বাচ্চা ফুটবে না, তাই বাচ্চা ফোটানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের বীজ ডিম সংগ্রহ করতে হবে। এখন আমি ইনকিউবেটরের এক কর্নারে কোয়েল পাখির ডিমগুলোও সাজিয়ে দিয়েছি। তো আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ এই ডিমগুলো থেকে বাচ্চা দেয় কিনা। এই হাঁসের বাচ্চাগুলো ফোটার পর কোনোভাবেই যেহেতু এদের গায়ে পানি লাগানো যাবে না, এই জন্য এদের পানি খাওয়ার জন্য একটা পট বানাতে হবে। এই ওয়াটার পট বানানোর জন্য আমি 2 লিটারের একটা বোতল নিয়েছি এবং বোতলের নিচের অংশটা সমানভাবে কেটে নিয়েছি। এরপর আমি 500 ml এর আরও একটা বোতল নিয়ে নিয়েছি। এখন 500 ml এর এই বোতলের ক্যাপটাকে ছিদ্র করে নিতে হবে। আর এটা ছিদ্র করা কিন্তু একদমই সহজ, আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে ছিদ্র করছি। এছাড়া এই ছিদ্রটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। যাই হোক, ছিদ্রটা কিন্তু একদম মাঝ বরাবরই করতে হবে। এরপর ওই যে 2 লিটার বোতলের নিচের অংশটা কেটে নিয়েছিলাম, ওই নিচের অংশটারও মাঝ বরাবর আরেকটা ছিদ্র করে নেব। এরপর এই বোতলের নিচের অংশে একটা স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রুটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন এটা থেকে যাতে পানি বের না হয় এজন্য আমাদের লাগবে সুপার গ্লু। এখন এই স্ক্রুটার চারপাশে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব যাতে কোনোভাবেই এটা থেকে পানি বের না হয়। এখন এই আঠাটা শুকানোর জন্য বাতাসে রেখে দেব। আর এদিকে স্ক্রু জোড়া লাগাতে গিয়ে আমার হাতও জোড়া লেগে গেছে। নিচের অংশে ভালোভাবে আঠা লাগানোর পর এখন ভেতরের অংশেও আমি আঠা লাগিয়ে নিচ্ছি। মূলত পানিটা এর ভেতরেই থাকবে, এজন্য ভালোভাবে আঠা লাগিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই পানি বের না হতে পারে। এখন আবারও কিছুক্ষণ রেখে দেবো যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে শক্ত হয়ে লেগে যায়। এরপর ছিদ্র করা বোতলের ক্যাপটা ভালোভাবে স্ক্রুর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখন এই বোতলের ক্যাপের সঙ্গে বোতলটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। এই যে দেখেন আমাদের ওয়াটার পট কিন্তু অনেকটা রেডি। এখন এই ওয়াটার পট থেকে যাতে পানি বের হয় এজন্য এই বোতলটাকে একটা ছিদ্র করে দেব। আমাদের ওয়াটার পট কিন্তু রেডি, এখন এটার মধ্যে পানি ভরে দেখার পালা। এই যে দেখেন আমাদের ওয়াটার পট পানি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, আর এই ছোট্ট ছিদ্র দিয়ে আস্তে আস্তে পানি বের হচ্ছে। এইভাবে পানি দিলে আর হাঁসের বাচ্চাকে বারবার পানি দেওয়ার ঝামেলা করতে হবে না। এইদিকে এই যে দেখেন 33 দিনের মাথায় আমাদের ডিম থেকে হাঁসের বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন ইনি ভেতর থেকে খোলসটাকে ভেঙে কিভাবে বের হওয়ার চেষ্টা করছে। মাশাআল্লাহ, এরা এভাবেই একা একা ডিমের খোলস থেকে বের হয়ে আসবে। তবে যে বাচ্চাগুলো অলরেডি বের হয়েছে এগুলোকে 24 ঘন্টার জন্য ইনকিউবেটরের মধ্যেই রেখে দেব। 24 ঘন্টা পর বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করে এভাবে ব্রুডিং করে নিতে হবে, কারণ চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক বেশি সেনসিটিভ হয় আর এরা কিন্তু সামান্য ঠান্ডাও নিতে পারে না। এজন্য 100 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে এগুলোকে অন্তত 7 থেকে 10 দিনের মতো ব্রুডিং করতে হবে। আর খাবার হিসেবে এখানে আমি কিছু গুঁড়া ফিড ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখেন এখানে আমি আমার হাতে বানানো ওয়াটার পটে পানি দিয়েছি। আর দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে এখান থেকে পানি নিয়ে খাচ্ছে। আর এখানে ব্রুডিং এর সময় পানির মধ্যে আমি কোসুমিক্স পাউডার অ্যাড করেছি। এটা হাঁস মুরগির বাচ্চা ব্রুডিং এর জন্য অনেক ভালো একটা মেডিসিন। তো এখানে কিন্তু বাচ্চাগুলো সব একবারে ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। তো পরবর্তীতে যে বাচ্চাগুলো ফুটবে এগুলো 24 ঘন্টার জন্য মেশিনে রেখে এরপর এই ব্রুডারে এনে রাখবো। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।